পাকিস্তান একদিকে তোড়জোড় চালাচ্ছে ইরান যুদ্ধ বন্ধে, মানে ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে ইসলামাবাদ। অন্যদিকে নিজেই জর্জরিত হয়ে আছে ঋণে। এর উপর খাড়ার ঘা হিসেবে জরুরি ভিত্তিতে পাকিস্তানকে দেওয়া $3.5 বিলিয়ন ঋণ ফেরত চেয়ে বসেছে সংযুক্ত আরব আমিরাত। এই খবর প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। বিশ্লেষকদের বরাত দিয়ে এই গণমাধ্যমটি বলছে, এই ঋণ ফেরত চাওয়া মূলত নতুন করে আবুধাবি ইসলামাবাদ সম্পর্কে টানাপোড়েন সামনে এনেছে। আজ জানাবো কেন ইউএই হঠাৎ দীর্ঘদিনের মিত্র দেশের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল, এই দুই দেশের বন্ধুত্ব শুরু হয়েছিল কবে আর ফাটলি ধরলো কেন, এতে কতটা বিপাকে পাকিস্তান। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। প্রথমেই চলুন জেনে নেই কি বলছে আবুধাবি। ফিনান্সিয়াল টাইমস বলছে, পাকিস্তান যখন ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শুরু করা যুদ্ধ অবসানে মধ্যস্থতার চেষ্টা করছে, ঠিক তখন সংযুক্ত আরব আমিরাত এই বিস্ময়কর দাবি করে বসেছে। তারা অবিলম্বে পুরনো বন্ধু পাকিস্তানকে দেওয়া $3.5 বিলিয়ন ঋণ ফেরত দিতে বলেছে। তবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পাকিস্তানের কেন্দ্রীয় রিজার্ভের অবস্থা এখন ভালো নয়। 2024 সালেই দেশটি IMF এর বেইল আউট প্যাকেজের মাধ্যমে দেউলিয়া হওয়ার হাত থেকে কোনো মতে রক্ষা পেয়েছে। সেই দফায় $7 বিলিয়ন ঋণ পেয়েছিল ইসলামাবাদ। আর গত বছর তারা রিয়াদের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। তখন রিয়াদ পাক কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করতে নতুন $3 বিলিয়ন ঋণ দেয়, আর আগে থেকেই $5 বিলিয়ন ঋণ দেওয়া ছিল। সেটার মেয়াদ আরো 1 বছরেরও বেশি সময়ের জন্য বাড়িয়ে দেয়। এখন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে $16 বিলিয়ন, যার প্রায় অর্ধেকই সৌদির দেওয়া। এখন যদি আবুধাবির এই বিল ইসলামাবাদ ফেরত দিতে যায়, তাহলে তার বর্তমান রিজার্ভের 1/5 এক ধাক্কায় শেষ হয়ে যাবে। কিন্তু সবকিছু জেনেও কেন আবুধাবি এখন এমন পদক্ষেপ নিল? কেন তারা হঠাৎ করে জরুরি ভিত্তিতে ঋণ ফেরত চাইল? এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, ইসলামাবাদের এখনকার ইরান যুদ্ধ বিষয়ক তৎপরতা ভালো চোখে দেখছে না আবুধাবি। উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার জবাবে পাকিস্তানের দুর্বল প্রতিক্রিয়া নজরে এসেছে ইউএই এর। এছাড়া রিয়াদ ইসলামাবাদ গভীর সম্পর্ক ভালো ঠেকছে না আবুধাবির। চ্যাথাম হাউসের অ্যাসোসিয়েট ফেলো নীল কুইলিয়াম বলেছেন, আপনি যদি কোথাও মধ্যস্থতা করেন, তাহলে আপনাকে মধ্যপন্থাই অবলম্বন করতে হবে। কিন্তু পাকিস্তান এই মুহূর্তে সবকিছুকে সাদা কালো দৃষ্টিতে দেখছে। কোনো নিরপেক্ষতা নেই কোনো মধ্যপন্থা। সেটাই উপসাগরীয় রাষ্ট্রটিকে বিরক্ত করেছে। যার মূল কারণ হিসেবে তিনি বলেছেন, সেপ্টেম্বরে ইসলামাবাদের সাথে সৌদি আরবের করা একটি প্রতিরক্ষা চুক্তিকে। কারণ গত বছর থেকেই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। মূলত ডিসেম্বর ও জানুয়ারিতে ইয়েমেনের গৃহযুদ্ধ নিয়ে বিরোধের জেরে উপসাগরীয় এই দুই পরাশক্তির মধ্যেকার ফাটল প্রকাশ্যে আসে। এই দুই দেশ ইয়েমেনের দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে সমর্থন করে, কিন্তু সম্প্রতি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দুই দেশের স্থাপনাতেই ইরানের হামলা হয়েছে। এতে উত্তেজনা কিছুটা হলেও চাপা পড়েছিল, কিন্তু এমন বিপদে রিয়াদ তার প্রতিবেশী দেশ আরব আমিরাতের পাশে থাকার চেয়ে বরং পাকিস্তান, তুরস্ক ও মিশরের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হয়েছে। এতেই চটেছে আবুধাবি। এখন তারা ঘেঁষতে চাইছে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ভারতে। নীল কুইলিয়াম বলেন, সংযুক্ত আরব আমিরাত আবার সৌদি ও পাকিস্তানিদের মধ্যেকার জোটকে দেখে ভারতে আগ্রহ বাড়াচ্ছে। আর এদিকে ভারত পাকিস্তান আবার চির প্রতিদ্বন্দ্বী, মানে এখানে শত্রুরা মিলে বন্ধু হয়ে যাচ্ছে আর ভেঙে যেতে চলেছে পুরনো বন্ধুত্ব। এ বিষয়ে 3 জন পাকিস্তানি উপদেষ্টা বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইসলামাবাদকে। তবে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মুখ খোলেনি। আর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য সংযুক্ত আরব আমিরাতকে অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্তকে নিছক একটি নিয়মিত আর্থিক লেনদেন হিসেবে বর্ণনা করেছে। সেই সাথে উপসাগরীয় যুদ্ধের সঙ্গে এর কোনো সংযোগ কিংবা ইসলামাবাদ ও আবুধাবির মধ্যে কোনো দূরত্ব থাকার কথাও উড়িয়ে দিয়েছে। কিন্তু এর উল্টোটা বলছেন বেশ কয়েকজন উপদেষ্টা। তাদের একজন বলছেন, সৌদিরা বরাবরের মতোই আমাদের অনুরোধ রেখেছে, তবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের ওই রিয়াদের সম্পর্কের অবনতির পর এমনটা যে ঘটবে সেটা তারা আগেই আঁচ করতে পেরেছিলেন। কিন্তু এখানে বারবার পুরনো বন্ধুত্বে ভাঙন ধরানোর কথা কেন উঠছে জানেন? কারণ একদম স্বাধীনতার শুরু থেকেই আবুধাবি ইসলামাবাদের সুসম্পর্ক গড়ে উঠেছিল, যেটা শুরু হয়েছিল 1971 সালে। তখন সংযুক্ত আরব আমিরাত স্বাধীন হয়েছিল যুক্তরাজ্য থেকে। পাকিস্তান যুদ্ধে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ থেকে।
সম্পর্ক কতটা গভীর ছিল সেটা বোঝা যায় বেশ কিছু বিষয় থেকে। যেমন আমিরাতের বিমান বাহিনীর প্রথম 5 জন চিফ অফ স্টাফ ছিলেন পাকিস্তানি নাগরিক। অন্যদিকে পাকিস্তানের পতাকাবাহী সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্সকে উপহার দিয়েছিল বিমান ও প্রশিক্ষণ। বিনিময়ে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে শত শত কোটি ডলারের আর্থিক সহায়তা প্রদান করে আর আশ্রয় দেয় প্রায় 15 লক্ষ প্রবাসী পাকিস্তানিকে। কিন্তু তাহলে এখন এই বৈরিতা কেন? সম্পর্কের টানাপোড়েন শুরু হয় আসলে 2015 সালে। তখন জনগণের চাপের মুখে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দেয়নি ইসলামাবাদ। কিন্তু সেই সংঘাতে সংযুক্ত আরব আমিরাত ছিল সৌদিদের প্রধান অংশীদার। সেই সময় আমিরাতের একজন শীর্ষ কূটনীতিক প্রকাশ্যে পাকিস্তানের সমালোচনা করেছিলেন, বলেছিলেন আবুধাবির আর্থিক সহায়তা নিয়ে তেহরানকে বেশি গুরুত্ব দিচ্ছে ইসলামাবাদ। আর তারপর গত বছরের শেষ ভাগ থেকে পাকিস্তান আমিরাতের থেকে পাওয়া অন্তত $2 বিলিয়ন ঋণ পরিশোধের সময় 2 বছরের জন্য বাড়াতে চাইছে। কিন্তু জানুয়ারিতে আবুধাবি সেটা বাৎসরিক হিসাবে না বাড়িয়ে মাসিক কিস্তিতে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ইসলামাবাদ হতাশ হয়েছে বলে ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন এ বিষয়ে জড়িত 2 জন ব্যক্তি। আর শেষমেশ এলো পুরো ঋণ ফেরতের আহ্বান। এতে পাকিস্তান তো বটেই, অবাক হয়েছে IMFও। কারণ 2027 সালে পাকিস্তানের বেইল আউট কর্মসূচি শেষ হবে। সেই পর্যন্ত এই অর্থ ফেরত না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আবুধাবি। এখন পাকিস্তান কি করবে সে বিষয়ে অবশ্য দেশটির অর্থ মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে সৌদি আরবের অর্থায়নের উপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন কিছু পর্যবেক্ষক। তেমন একজন প্রিন্সটন ইউনিভার্সিটির নিয়ার ইস্টার্ন স্টাডিজ বিভাগের অধ্যাপক বার্নার্ড হেইকেল। এই অধ্যাপক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে একটি বইও লিখেছেন। হেইকেল বলেছেন, পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার সামর্থ্য সৌদিদের নেই। তারা শুধুমাত্র এটা ভেবে দিয়েছিল যে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রাখলে ইরান তাদের উপর হামলা করার আগে দুবার ভাববে। কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে। 2 জন পাকিস্তানি উপদেষ্টার মতে রিয়াদ নিজেই অভ্যন্তরীণ আর্থিক দায় সামলাতে হিমশিম খাচ্ছে। ফলে তারা যে পাকিস্তানের সাথে হওয়া চুক্তিকে বিনিয়োগে রূপান্তর করবে সেখানেও আগ্রহ দেখা যাচ্ছে না। তার উপর আবার আমিরাতের এমন পদক্ষেপে পাকিস্তানের আরও একটি উচ্চাভিলাষী প্রস্তাবেরও অবসান ঘটেছে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ডিসেম্বরে আবুধাবিকে একটি প্রস্তাব দিয়েছিল তারা, যার আওতায় আবুধাবির দেওয়া ঋণের $1 বিলিয়ন বিনিয়োগে রূপান্তর করার কথা ছিল। সেটা দেওয়া হতো সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত সংস্থা ফৌজি ফাউন্ডেশনে। কিন্তু এখন সেটাও বাতিল করা হয়েছে। অন্যদিকে যুদ্ধ থামানোর তৎপরতায়ও সুবিধা করে উঠতে পারছে না পাকিস্তান, আর চাপে পড়েছে অভ্যন্তরেও। 27 এপ্রিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে হওয়া তীব্র অর্থনৈতিক ঝুঁকিতে পড়া এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা করেছে। এজন্য স্টেট ব্যাংক অব পাকিস্তান বৈদেশিক মুদ্রার মজুদ আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে। ফলে সৌদির সাথে যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, পাকিস্তানের সামরিক শক্তির বিনিময়ে সৌদি বিনিয়োগ ও আর্থিক সহায়তার আশা জাগিয়েছিল, সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। ঘরে বাইরে উভয় সংকটে পড়েছে ইসলামাবাদ।